রূপকথার বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছিল না। অনির্বাণকেও সে কথা বলতে অনির্বাণও ওর সমস্যা বুঝল। ও কাজের মানুষ, সারাদিন কাজ নিয়েই থাকে, চাইলেও রূপকথাকে খুব একটা সময় দিতে পারে না। তাছাড়া রূপকথার আরও একটা অভিযোগ হলো ভাষা। বাজারে বা দোকানে যেখানেই রূপকথা গেছে, এমনকি গেট টুগেদারেও সবাই প্রায় জার্মান ভাষায় কথা বলে। পশ্চিমবঙ্গে থাকাকালীন শুধুমাত্র বাংলায় কথা বলার জন্যে লোককে জবরদস্তি করত। সেটা ঠিক কি ভুল অন্য প্রসঙ্গ, কিন্তু জার্মানিতে এসে সেই একই জিনিস বুমেরাং হয়ে গেছে। হাতে কাজ নেই, কথা বলার লোক নেই। এই ছিল ওর দুখানা সমস্যা। অনির্বাণ খুব সহজেই তার সমাধান করে দিল। খানিকক্ষণ ভেবে নিয়ে বলল, আখেনেই একটা ইনস্টিটিউট আছে, তুমি জার্মান শিখতে শুরু করে দাও। A1টা ভীষণ বেসিক একটা কোর্স, 3 সপ্তাহ মতো লাগবে, কাজ চালানোর জন্য মোর দ্যান এনাফ। শিখবে? রূপকথার বসে থেকে থেকে এমন অবস্থা হয়েছিল, চাল ডাল এক করে দিয়ে বাঁচতে বললেও আপত্তি করতো না। সেখানে জার্মানের মতো একটা ল্যাঙ্গুয়েজ শেখার স্কোপ কি কেউ ছেড়ে দেয়? এক বাক্যে রাজি হয়ে গেল। অনির্বাণ রূপকথাকে নিয়ে কথা বলে এলো গোয়েথা ইনস্টিটিউটে। 2 দিন পর থেকেই শুরু হয়ে গেল রূপকথার জীবনের নতুন অ্যাডভেঞ্চার। প্রথম দিন ক্লাসে গিয়ে একটু ভয় ভয় করছিল। তাছাড়া জার্মানদের সম্পর্কে ওর প্রাথমিক অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। যাদেরই সামনে থেকে দেখেছে তারাই খুব একটা পাত্তা দেয়নি। গোটা জাতিটাকেই ভীষণ রিজার্ভ মনে হয়েছে ওর। ওদের ক্লাস নিতে এলো উর্সুলা বিডিয়ান। ফর্সা লম্বা একজন মহিলা, চোখে চশমা, মুখে অমায়িক হাসি। একবার ওর দিকে তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছে করবে না। সবার সঙ্গে আলাপ পর্ব হয়ে যাওয়ার পর শুরু হলো ক্লাস। ভারতীয় বেশ কয়েকজন ছিল সেখানে, বিভিন্ন দেশের লোকজন ছড়ানো। তার মধ্যেও ম্যাডাম রূপকথার জন্য বাংলা অ্যানালজি টেনে আনলো দেখে ওর খুব আনন্দ হলো। জার্মানিতে একটা এয়ারলাইন আছে যার নাম লুফথানসা। এই লুফথ শব্দের মানে হলো বায়ু, আর হান্স এর আক্ষরিক মানে না বললেও কানেক্ট করিয়ে দিল বাংলা হাঁসের সাথে। এবার বায়ু হাঁস মানেই যে সে উড়িয়ে নিয়ে যাবে, খুবই স্বাভাবিক ব্যাপার। এছাড়া জার্মানির রেলওয়ে সিস্টেমের নাম হলো ডয়চে বাহন। এবার বানের বানান BAHN, যাকে বাহন হিসেবেও পড়া যায়। আর বাঙালিরা দেবদেবী প্রসঙ্গে এই বাহনের সাথে খুবই পরিচিত। সেখান থেকেও বয়ে নিয়ে যাওয়া কানেক্ট করা যায়। আহামরি কিছুই নয়, কিন্তু শুরুতে এইটুকু ঘরোয়া ব্যাপার টেনে এনেই রূপকথার মন জিতে নিল ম্যাডাম। কিন্তু ওইটুকুই। ভাষার গ্রামারে ঢোকার পর তা একেবারেই অথই সমুদ্র। 3টে ভাষা সম্পর্কে জ্ঞান ছিল রূপকথার, বাংলা, ইংলিশ আর হিন্দি। জার্মান ভাষাকে ব্যাখ্যা করতে গিয়ে অনির্বাণকে বলল, আচ্ছা ওরা সব জায়গা থেকে বিপজ্জনক জিনিসগুলো কেন নিয়েছে এটা একটু বলবে? অনির্বাণ এমন অভিযোগ শুনে বেশ মজা পেল। বাগিয়ে বসে জিজ্ঞেস করলো, কেমন শুনি একটু। রূপকথাও তার অভিযোগ প্রমাণের উদ্দেশ্যে বলতে শুরু করলো, এই যে দেখো, ইংরেজির মতো ভার্ব সাবজেক্টের পরে বসে, সেটা একটা সমস্যার ব্যাপার। নমিনেটিভ, অ্যাকুইজিটিভ আর ডাটিভ, সে এক কেলেঙ্কারি। তারপর দেখো, বাংলার মতো তুই, তুমি, আপনি সব আলাদা করে বলতে হয়, না হলে লোকে অফেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তাও নয় মেনে নিলাম, কিন্তু ট্রেন পুরুষলিঙ্গ আর ট্রাম স্ত্রীলিঙ্গ, হিন্দির মতো এই ঝামেলাটা না ঢোকালেই হতো না? রূপকথার কথা শুনে হো হো করে হেসে গড়িয়ে পড়ল অনির্বাণ। তা দেখে রূপকথার একটু রাগই হলো। সিরিয়াস ব্যাপারে এমন মজা ওর মোটেই ভালো লাগছিল না। তারপর অনির্বাণ মুখে হাসি নিয়েই বলল, তুমি খুব ব্রাইট স্টুডেন্ট রূপকথা। কোনো সাবজেক্ট মন দিয়ে না পড়লে তার প্রতি রাগ বা ভালোবাসা কিছুই জন্মায় না। আমি খুব ভাগ্যবান যে তোমায় পেয়েছি। অনির্বাণের কথায় একটু লজ্জা পেল রূপকথা। মুচকি হেসে বলল, কফি খাবে তুমি? অনির্বাণ জিজ্ঞেস করল, এটা কি ঘুষ? রূপকথা কিছু বলল না, মুখ ঘুরিয়ে রান্নাঘরে চলে গেল। জার্মান শিখতে যতখানি কষ্ট হয়েছিল রূপকথার, তত ওর অনির্বাণের প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছিল। আর সেই শ্রদ্ধার মুকুটে শেষ পালক হিসেবে এলো পরীক্ষা।
জার্মানিতে পরীক্ষা বিষয়টা এমনভাবেই সাজানো, সেখানে পাশ করা মানে সফল হওয়ার সত্যি একটা মূল্য আছে। 60% পেলে তবে পাস। আর যেভাবে পরীক্ষা নেওয়া হয় 60 পেতেই ঘুম উড়ে যায়। কিন্তু রূপকথাও হাল ছাড়ার মেয়ে নয়। 73% পেয়ে A1 কোর্স শেষ করলো। বাড়ি ফিরে অনির্বাণকে মার্কশিট দেখিয়ে বলল, এই দেখো পাশ করে গেছি, বিয়ার খাওয়াও। অনির্বাণ দুখানা বিয়ার আনলো ফ্রিজ থেকে। দাঁত দিয়ে ছিপি খুলে ফেললো বিনে। বিয়ারে অল্প চুমুক দিয়ে রূপকথার দিকে তাকালো অনির্বাণ। জিজ্ঞেস করল, এরপর? রূপকথার কাছে কোনো উত্তর ছিল না। আমতা আমতা করে বলল, আমার করার মতো কোনো কাজ কি এখানে পাওয়া যাবে? অনির্বাণ ভাবল অনেকক্ষণ। ঠিক আছে, দেখছি বলে স্টাডি রুমে চলে গেল। কাকে একটা ফোনও করলো মনে হয়। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল, এখানে একটা শিপিং কোম্পানি আছে, ওখানে যা যা আসে কোনটা কোথায় যাবে আলাদা করতে হয়। এই কাজটা ছাত্রদের মধ্যে খুব পপুলার, তুমি এটা করতে পারবে। তুমি করবে? প্রাথমিকভাবে সবারই মনে হয় নাইমামার চেয়ে কানামামা অনেক ভালো। কানামামাদের দুষ্টু গরু হতে সময় লাগে, তাই রূপকথাও এই শূন্য গোয়ালে থাকতে চাইল না। প্রায় সঙ্গে সঙ্গেই ঘাড় নেড়ে বলল, করব। সেই মতো সইসাবুত করে ব্যবস্থাও হয়ে গেল। জার্মানিতে চায়ের দোকানেও বলে কয়ে লোক নেয় না, তার জন্য প্রপার পেপার ওয়ার্ক করতে হয়। যা হয় সবই কন্ট্রাক্ট বেসিসে। অনির্বাণ হিসেব করে ওকে বলে দিল, দেখো তুমি সপ্তাহে 5 দিন 4 ঘন্টা কাজ করলেই কিন্তু 1000 ইউরো কামিয়ে ফেলবে, খুব একটা কম অ্যামাউন্ট নয়। নিজের সামর্থ্য সম্পর্কে রূপকথার কোনো ধারণাই ছিল না। এমন বিদেশে এসে ভারতীয় মুদ্রায় লাখখানেক কামাবে মাসে, এ ওর স্বপ্নেও আসেনি কোনো দিন। হাসি মুখে কাজ শুরু করে দিল। সময় মতো ওদের বাড়ির সামনে এসে কোম্পানির বাস দাঁড়াতো। সব কলিগরা ওতে করেই যেত অফিস। ওদের বাড়ি থেকে সময় লাগে 20 মিনিট। জার্মান ভাষা শেখার পর থেকে ওর একটা সমস্যা খুব হচ্ছিল, পাছে ভুলভাল জার্মান বলে ফেলে সেই ভয় জার্মান বলতেই চাইতো না, বারে বারে পাশ কাটিয়ে চলত। তাছাড়া কোনো ভাষা খাতায় কলমে শেখা আর বলতে পারার মধ্যে তফাৎ অনেক। তবে জার্মান বুঝতে পারছিল ভালোভাবেই, সেই মতো উত্তরও দিচ্ছিল মাঝে মধ্যে, ইংলিশ আর জার্মান মিশিয়ে। শিপিং কোম্পানিতে এভাবেই একজনের সঙ্গে আলাপ হয়ে যায়। থমাস নামের একটা ছেলে, লম্বা চওড়া স্বাস্থ্যবান, সব্বার সঙ্গেই হেসে কথা বলে। তার সাথে কথা বলতে বলতেই ভাষাটা সড়গড় হয়ে যাচ্ছিল রূপকথার। জার্মানির অনেক গল্প করত মাঝে মধ্যেই। খুব যে কথা হতো তা নয়, তবে কথা হলেই কাজের ভুল চোখ ধরিয়ে দিত। কাজ নিয়ে কোনো দোটানায় পড়লেই রূপকথা থমাসকে ডাকত। থমাস নিজের কাজ ফেলে এসে অনেকবার সাহায্য করে দিয়েছিল ওকে। বাড়ি ফিরে কাজের জায়গার সব গল্পই করত অনির্বাণকে, কিন্তু থমাসের কথা কোনোদিন বলেনি রূপকথা। থমাসের কথা বললে হয়তো কিছুই মনে করতো না অনির্বাণ। অনির্বাণ যে ভীষণ প্র্যাকটিক্যাল একটা মানুষ এতদিনে বুঝেছে রূপকথা। তবু ওর মনে হতো থমাস ওর খুব ব্যক্তিগত। পৃথিবীর আর কারোর জানার প্রয়োজন নেই যে থমাস বলে ওর একটা বিদেশি বন্ধু আছে, যে বিপদে কাজ করে দেয়। কাজের মধ্যেও আখেনের ইতিহাস বলে, কলকাতার কথা মন দিয়ে শোনে, ভারতের ইতিহাস নিয়েও টুকটাক জানে, কিংবা ওর জন্যেই জেনে আসে। কে বলতে পারে কার জন্যে কে লুকিয়ে চুরিয়ে কতখানি করে যায়।